আজকে থেকে শুরু হচ্ছে অম্বুবাচী। প্রত্যেক বছর আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী রীতি পালন করা হয়ে থাকে। এই অম্বুবাচী চলাকালীন সময়কালে ভুলেও মুখে তুলবেন না এই 5টি খাবার, না হলে সারা বছর নানান প্রকার রোগে ভুগতে হবে। আজ রবিবার 22শে জুন দুপুর 2:34 থেকে শুরু হচ্ছে শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা। পৌরাণিক মতে বিশ্বাস করা হয় আজ থেকে মাতা বসুন্ধরা ঋতুবতী হন। সেই উপলক্ষেই নানান রকমের নিয়ম পালন করতে হয় গোটা দেশ জুড়ে। ঋতুবতী হওয়ার পর নারীর সন্তান ধারণের ক্ষমতা জন্মায়, তেমনি এই অম্বুবাচীর পর থেকেই পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে। 3 দিন ধরে চলা এই অম্বুবাচীর সময় গৃহস্থ বাড়িতে বেশ কিছু নিয়ম পালনের কথা বলা হয়। পাশাপাশি বিশেষ 5টি খাবার অম্বুবাচী চলাকালীন সময় বর্জন করতে হয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন সময়কালে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করা নিষিদ্ধ। এই সময় যখন পূজা করবেন তখন কোনো মন্ত্রোচ্চারণ করা চলবে না, কেবল ধূপ এবং প্রদীপ দেখিয়ে প্রণাম করলেই যথেষ্ট। আপনার বাড়ির ঠাকুর ঘরে যদি কোনো দেবী মূর্তি বা মঙ্গল ঘট থাকে তবে এই সময় লাল রঙের কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। অম্বুবাচী নিবৃত্তির পর সেই কাপড় সরিয়ে শুদ্ধ করে দেবী মূর্তিকে পুজো করা হয়, কিন্তু তার আগে দেবী মূর্তিকে স্পর্শ করা যায় না। পৌরাণিক তথ্য অনুযায়ী দেবী সীতার 51টি খণ্ডের মধ্যে বিশেষ খণ্ড গর্ভ এবং যোনি অংশ পড়েছিল কামাখ্যায়। আসামের কামাখ্যা মন্দির তন্ত্র সাধনার জন্য অন্যতম পীঠস্থান বলেই প্রচলিত। এই দিন ধরিত্রী মাতা স্বয়ং অশুচি থাকে, তাই এই তিথিতে সাধু সন্ন্যাসী, যোগী পুরুষ, বিধবা মহিলারা অশুচি ধরিত্রীর ওপর আগুনে রান্না করা কোনো খাবারই খেতে পারেন না। শুধুমাত্র মিষ্টান্ন এবং ফলমূল খেয়েই তাদের এই 3 দিন কাটাতে হয়। পৌরাণিক সময় থেকে এখনো পর্যন্ত বিভিন্ন পরিবারের বিধবা মহিলারা এই 3 দিন নিষ্ঠার সঙ্গে অম্বুবাচী ব্রত পালন করে থাকে। ঋতুবতী ধরিত্রী মাতার ওপর খাদ্য বানাতে পারবেন না বলে অনেকেই আগের থেকে খাবার বানিয়ে রাখেন। তবে বন্ধুরা, খাদ্য খাবারের কিছু বিধিনিষেধ রয়েছে যেগুলি সাধারণ মানুষদের ক্ষেত্রেও প্রযোজ্য। অম্বুবাচী চলাকালীন সময়কালে শাক সাধারণত বিক্রি হয় না, আর যদিও কোথাও বিক্রি হয় তাহলে বন্ধুরা এই সময় শাক খাবেন না। এর ফলে দেখা যেতে পারে নানান রকমের পেটের রোগ এবং সারা বছর নানান প্রকারের রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতেও পারেন। এই সময় কারুর থেকে পাওয়া কোনো জিনিস, অর্থাৎ এই অম্বুবাচী চলাকালীন সময় আপনাকে যদি কেউ রান্না করা খাবার দিয়ে থাকেন তাহলে সেই খাবারটি আপনি খাবেন না। মান্যতা অনুযায়ী এই অম্বুবাচী চলাকালীন সময় অশুভ শক্তি প্রভাব বিস্তার করে, তাই যে রান্না করে আপনাকে দিয়েছে সে কোন সংকল্প নিয়ে তা স্পষ্ট না হওয়া পর্যন্ত সেই খাবার পরিহার করা উচিত নয়। এই সময় চেষ্টা করবেন শুধুমাত্র বাড়ির রান্না খেতে। বিভিন্ন মানুষের মন বিভিন্ন হয়ে থাকে, এই সময় অনেকেই নানান প্রকারের টুকটাক এবং টোটকা করেই থাকেন, তাই নিজের বাড়ির রান্নায় এই সময় খান। বাইরের থেকে আনানো খাবার এই সময় এড়িয়েই চলুন। চেষ্টা করবেন অম্বুবাচী চলাকালীন সময় সাত্ত্বিক এবং নিরামিষ আহার গ্রহণ করতে, এর ফলে আপনার পরিবারের মঙ্গল হবে। অম্বুবাচী চলাকালীন সময়কালে ভুলেও দই খাবেন না। মান্যতা অনুযায়ী এই সময় দই খেলে শুক্র গ্রহের খারাপ প্রভাব পড়ে, যার ফলে জীবন থেকে সৌভাগ্য, বিলাসিতা, সুখ চলে যায়। এই সময় কোনো নেশা জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয়। অ্যালকোহল বা তামাক জাতীয় দ্রব্য এই সময় খাওয়া থেকে বিরত থাকুন। কোনো টক বা তেতো জাতীয় খাবারও এই সময় গ্রহণ করবেন না, যেমন পাতিলেবু, নিম পাতা, উচ্ছে। মান্যতা অনুযায়ী এই সময় কোনো তেতো বা টক জাতীয় খাবার যদি আপনি গ্রহণ করেন সেটি আপনার জীবনে তিক্ততা নিয়ে আসবে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি থেকে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অথবা কিছু জানার থাকে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনাদের উপকারী বলে মনে হয় লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।